আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম অসাধারণ একটা রেসিপি নিয়ে। কি বলবো, এভাবে বুঝলে একবার হলো পিঠা তৈরি করে খাও। একবার খাইলে মন চাইবে যে আরও বানাই, আরও খাই, বারবার ইচ্ছা করবে খেতে। বন্ধুরা, চলো দেখা যাক কীভাবে তৈরি করব। এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ সুজি দিয়েছি পরিমাণ মতন। তোমরা যতটুকু তৈরি করবো ওই হিসেবে সুজিটা দিতে পারো। এই যে সুজিটা আমি হালকাভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা ছোট এলাচ দিয়েছি সুজির মধ্যে, এই যে দিয়ে জল দিয়েছি, দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি সুজিটা। বন্ধুরা, সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। একেবারে সহজ, খুব সুস্বাদু হয় পিঠাটা। এই যে চিনি দিয়ে দিলাম, চিনিটা পরিমাণ মতন দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এখন এই যে আবারও খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচে চিনিটা তার জল উঠে। এখন একটু এই যে বেশি একেবারে শুকনো শুকনো করবো না, এখন কিন্তু নামিয়ে নিব বন্ধুরা। সুজিটা এইরকমই একটু আঠালো টাইপেরই করব। এখন খুব সুন্দর হয়েছে না সুজিটা, এখন আর আমি এখানে জল দিব না, আমি সুজিটা এখন নামিয়ে ফেলবো বন্ধুরা। বন্ধুরা, এত টেস্টি হয় পিঠাটা, মেহমান বা ঘরের মধ্যে সবাই সঙ্গে তৈরি করে খেতে পর অসাধারণ মজা লাগে। এই যে আমি একটা বল নিয়েছি ছোট সাইজের বন্ধুরা। এখন এখানে আমি পরিমাণ মতন আমি এখানে আটা নিচ্ছি, চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। আমি আটা ব্যবহার করলাম বন্ধুরা। এই যে আটা ব্যবহার করছি। এখন এখানে আমি স্বাদ মতন একটু লবণ দিলাম। একেবারে সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এত সুস্বাদু একটা কুলি পিঠা রেসিপি। বন্ধুরা, এত সুস্বাদু হয়, এতটা নরম হয় কি বলবো, আর যে কেউ তৈরি করতে পারবে। এই যে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মেখে নিব, আমি একেবারে ভালোভাবে মেখে নিব। আটা তেলটা যেন ভালো করে মিক্স করা যায় সবগুলোর সঙ্গে, খুব সুন্দর করে যেন মেখে নিচ্ছি। আমার মেখানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দিলাম বন্ধুরা, এটা কিন্তু একেবারে ফুটন্ত জল দিয়ে দিলাম। ফুটন্ত জল দিলে খুব সুন্দর নরম থাকে, আর তোমরা পরের দিন যে খাবে পিঠাটা তাও খুব সুন্দর নরম থাকে, শক্ত হয় না। আটাটা খুব সুন্দর নরম থাকে ফুটন্ত জল দিয়ে দিলে। ওই জন্য ফুটন্ত জল দিয়ে দিলাম আমি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি আটাটাই যে মেখে নেওয়া হয়ে গেছে অলরেডি, দেখো কত সুন্দর করে আমি মেখে নিয়ে নিলাম আটাটা বন্ধুরা। এখন আমি আটাটা বেলে নিব। এত সুস্বাদু একটা পিঠা রেসিপি, সবাই ঘরের মধ্যে তৈরি করে দেখতে পারো বন্ধুরা। খুব সুস্বাদু হয় এই পিঠাটা, কি বলবো, অসাধারণ টেস্ট হয় খাইতে। যে একবার খাইবে সে তো কবে বারবার খাইতে চাইবে। এই যে আমি খুব সুন্দর করে আমি কিন্তু লেচিটা বড় করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে বড় করে নিয়ে নিয়েছি যেন একটার মধ্যে আমি 2-3টা করতে পারি। এই যে একেবারে বেলে নিয়েছি, একেবারে পাতলা না একেবারে ভারীও না, মিডিয়াম সাইজের। এই যে সুজিটা আমি বেলে নিয়েছি প্লেটে নিয়ে, এখন এই যে খুব সুন্দর করে দেখো আমি কিভাবে করে নিচ্ছি। এটা কিন্তু কোনো ডাইস দিয়ে করবো না, এটা সম্পূর্ণ হাতের শেপ দিয়ে করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখন খুব সুন্দর করে আমি ভালোভাবে এটা জয়েন দিয়ে নিচ্ছি, যেন যখন ভাজবো তখন যেন খুলে না যায়। খুলে গেলে তখন ভালো হবে না। দেখো কত সহজে ঝটপট করে আমি তৈরি করে দেখিয়ে দিলাম একটা। এখন এই যে আমি আরেকটা দেখিয়ে দেবো। রুটিটা বড় সাইজের করে করলে তখন একটার মধ্যে 3টা হয়ে যায়। এই যে আবারও আরেকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কত সহজ, কত সহজে কত ঝটপট করে একেবারে তৈরি করা যায়। একেবারে ইজি পারফেক্ট, আমাদের ঘরে সবগুলো এগুলো থাকেই বন্ধুরা। তাহলে দেরি কিসের, ঝটপট করে তৈরি করে নাও। এই দেখো কত সহজেই আমি ঝটপট করে তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা। এটা আমি রাখলাম খুব সুন্দর করে। এখন এগুলো আমি ভেজে নিব, একটার সঙ্গে রাখলে যেন পরে ভালো হবে না, তার জন্য আমি দুটো প্লেটে দুটো থালির মধ্যে রেখেছি। এখন আমি খুব সুন্দর করে এগুলো ভাজবো। তোমরা দেখতে থাকো কত ঝটপট করে তৈরি করে নিলাম বন্ধুরা। এই যে তেলটা দেখো খুব সুন্দর করে গরম করে নিয়েছি আমি, এখন একটা দিয়ে দিলাম। এইভাবে যদি কুলি পিঠে খাওয়া যায় কি বলবো, মেহমানকেও যদি দেওয়া যায় বন্ধুরা, মেহমান তো খুশি হয়ে খেয়ে নেবে। কিন্তু কেউ কেউ এগুলো ঝামেলাকর মনে হয় জন্য খাইতে চায় না। এভাবে যদি একবার হলেও কাউকে কোনো মেহমানকে খাওয়াও, মেহমান তো খুব খুশি হবে। বিকেলে চা বা সকালে চায়ের সময় খুব সুন্দর করে খেয়ে নেবে। দেখো কত সুন্দর করে আমি ভেজে নিলাম বন্ধুরা, একবারে ঝটপট করে হয়ে গেল। খুব সহজেই হয়ে যায়, একেবারে ঝামেলা তো নাই বন্ধুরা একেবারে। যারা করতে চায় না তাদের জন্য ঝামেলা, দেখো কত সহজেই তৈরি করা যায়।
পিঠাগুলো একেবারে সুস্বাদু। তাহলে বন্ধুরা সবাই প্রথমেই বলেছি যে লাইক কমেন্ট করে দেখা শুরু করার, ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। এখন আমি আরেকটা দিয়ে দিলাম বন্ধুরা, আবারও আরেকটা দিয়ে দিলাম। দুটো করে আমি ভাজবো। পিঠাগুলো বড় সাইজের হয়েছে তো তার জন্য দুটো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। বেশি দিলে তখন জিনিসটা ভালো হবে না, তেলের মধ্যেও ভালো করে ডুববে না, তখন জিনিসটা ভালো হবে না, মুচমুচে হবে না। খুব সুন্দর, কি বলবো, এতটা যে টেস্ট হয়েছে না বন্ধুরা, মুখে দিলে তো উফ মনে হবে অমৃতা খাচ্ছি, এতটা টেস্ট অসাধারণ। বন্ধুরা এই যে দুটো দিয়েছি, এই দেখো খুব সহজে আমি ঝটপট করে বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে না, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। একবার হলো ঘরের মধ্যে তোমরা ট্রাই করে দেখো। একেবারে গরম আমি ভাজি নিয়ে একেবারে তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো ভাঙলাম খুব সুন্দর করে, একেবারে ভেঙে গেল না। উফ, এক মুখে দিলে তো মনে হবে যে এত সুন্দর একটা পিঠা খাচ্ছে বন্ধুরা। এইভাবে কুলি পিঠা সবাই ঘরের মধ্যে তৈরি করে খেয়ে নাও বন্ধুরা, একেবারে সহজ, ঝটপট করে তৈরি করে বানাও আর খেয়ে নাও বন্ধুরা। আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, লাইক কমেন্ট করে দেখা শুরু করো, আমিও তোমাদের পাশে থাকবো। আর আজকের পর্যন্ত এখানে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।